নমস্কার, গল্পের বাহার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে শোনাবো সাহিত্যের একটি সম্পূর্ণ নতুন শাখা, অনুগল্প। আমার আজকের গল্প ইন্দ্রনীল সান্যালের মেধার প্রেমিক। ডিসেম্বর মাসে বৃষ্টি ভালো লাগে? ধুস, বিরক্ত হয়ে জানলা দিয়ে বাইরে তাকালো অমল। পিজি অ্যাকোমোডেশনের 3 তলায় জানলা দিয়ে পেঁচার মোড় পর্যন্ত দেখা যায়। রাত 1:30টার সময় বৃষ্টির জন্য অত দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে কাছের একটা জিনিস দেখে অমল আঁতকে উঠল। গাঢ় রঙের জিন্স, হুডি আর স্নিকার পরা একটা লোক পিজির পাঁচিল টপকে কম্পাউন্ডের বাগানে লাফিয়ে নামল। মেধা, কে ঢুকলো? জানতে চাইল অমল। আজ রাতে গোটা বাড়িতে সে আর মেধা ছাড়া কেউ নেই। পিজির মালিক প্রশান্তবাবু শনিবার ভোরে বর্ধমানের বাড়ি চলে যান, ফেরেন সোমবার সকালে। প্রশান্ত থাকেন গোটা 1 তলা নিয়ে, বাকি 2 তলা নিয়ে 4টে ফ্ল্যাট। এগুলোর মধ্যে দোতলার একটা ফ্ল্যাট এখন খালি, কোনো বোর্ডার নেই। অন্য ফ্ল্যাটে পার্টনার বিশাল থাকে। 3 তলার দ্বিতীয় ফ্ল্যাটে থাকে নৈহাটির জয়ন্ত। বিশাল আর জয়ন্তও সপ্তাহান্তে বাড়ি গেছে। কে ঢুকেছে বুঝতে পারছি না, খসখসে গলায় জবাব দিল মেধা। হতাশ অমল দেওয়ালে লাগানো মনিটরের দিকে তাকালো। এখানে নজরদারি ক্যামেরার লাইভ স্ট্রিমিং হয়ে চলেছে। প্রথম ক্যামেরা বা ক্যাম 1-এ দেখা যাচ্ছে লোকটা সিঁড়ির কোলাপসেবল গেটের তালা ভাঙছে। মেধা, লোকটাকে আর উঠতে দেওয়া যাবে না। দোতলার গেট বন্ধ আছে তো? বন্ধ আছে। গলা কাঁপল মেধার। আসলে ঝড় বৃষ্টির জন্যে কানেক্টিভিটির সমস্যা হচ্ছে। তোমার গলার আওয়াজ শুনে সেটা বোঝা যাচ্ছে। ক্যাম2 ফিড রিফ্রেশ করো। ফ্ল্যাটের সব লাইট জ্বেলে দাও। ইকো পার্ক থানার ফোন নম্বর বলো, কুইক। মেধার গলা দিয়ে ঘর ঘর করে আওয়াজ বেরোলো। সে কিছু বলল না। এআই অ্যাসিস্টেড রোবটদের নিয়ে এই হলো সমস্যা। অমল কাজ ঝাঁকায়। অন্য সময় চুপ করে থাকতে বলি, মানে এই নয় যে ক্রাইসিসের সময় চুপ করে থাকবে। সে সামথিং। কৃত্রিম মেধা দ্বারা পরিচালিত সিলিকন আর ধাতু দিয়ে তৈরি যন্ত্রমানবী মেধা অভিমানী গলায় বলল, তুমি আর আমাকে ভালোবাসো না। মেধাকে দেখলে সত্যিকারের মেয়ে বলে মনে হয়। হাঁটাচলা করলে বোঝা যায় সে যন্ত্র। আমি কি তোমাকেই ভালোবাসি? ড্যামিট! অমল উত্তেজিত। দিনে 18 ঘন্টা কোডিং করার পরে মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে ইচ্ছা করে না। মানুষের সঙ্গে প্রেম নিয়ে আমার কোনো ডেলুলু নেই, তাই তোমাকে কিনেছি। তুমি এই স্মার্ট ফ্ল্যাটের আলো, পাখা, এসি, ফ্রিজ চালিয়ে দাও। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর সাফ করো। ডিশ ওয়াশারে বাসন মাজো। ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে শুকিয়ে ইস্ত্রি করে রাখো। মাইক্রো ওভেনে খাবার গরম করে দাও। মন খারাপ হলে তোমার সঙ্গেই কথা বলি। তুমি আমায় মুড বুঝে গান চালাও, সিনেমা দেখাও। এটাই তো প্রেম মেধা। আমি কি শুধু তোমার চাহিদা মেটাতে এখানে এসেছি? আমার নিজস্ব কোনো চাহিদা নেই? মেধার কণ্ঠস্বরে এবং চোখে মুখে দুঃখের ছোঁয়া। ডোন্ট বি ন্যাকা। অমল বালিশ ছুঁড়েছে মেধাকে তাক করে। এই নিয়ে তুমি 3 বার আমাকে আঘাত করলে, ঠান্ডা গলায় বলল মেধা। সরি। দ্রুত ক্ষমা চাইল অমল। তার চোখ ক্যাম2-র দিকে। দোতলার কোলাপসেবল গেট ভেঙে 3 তলার সিঁড়িতে পা রেখেছে লোকটা। গ্লাভস পরা হাতে একটা আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে। মেধা, ইকো পার্ক থানার নম্বর দাও, কুইক। মেধা ঘর ঘরে গলায় বলল, কানেক্ট করতে পারছি না। ভিডিও রিফ্রেশ হতেই অমল চমকে উঠল। ক্যাম2-তে লোকটাকে আর দেখা যাচ্ছে না, কারণ ও এখন ক্যাম3-র সামনে। এই ক্যামেরাটা ফ্ল্যাটের সদর দরজার মাথায় লাগানো। অমল চিৎকার করে বলল, মেধা, ফ্ল্যাটের সব আলো জ্বেলে দাও। ফায়ার, স্মোক আর বার্গলার অ্যালার্ম চালু করো। থানার নম্বর পেলে? মেধা বলল, কানেক্টিভিটি পাওয়া যাচ্ছে না, ওয়েদার খারাপ। আতঙ্কিত অমল নিজের মোবাইল থেকে পুলিশের ইমার্জেন্সি নম্বর ডায়াল করল। তারপর ফোনের দিকে তাকিয়ে ভয়ের চোটে চেঁচিয়ে উঠল, কোনো টাওয়ার নেই মেধা, হেল্প! অমলকে অবাক করে ফ্ল্যাটের সব আলো নিভে গেছে।
অন্ধকারে দাঁড়িয়ে শীতের মধ্যে ঘামতে ঘামতে অমল শুনল সদর দরজার কম্বিনেশন লক খোলার কিটকিট শব্দ হচ্ছে। দরজা খুলে গেল। কেউ একজন বসার ঘরে ঢুকলো। দ্রুত রান্নাঘরে ঢুকে মাংস কাটার ছুরিটা হাতে নিয়ে দরজার আড়ালে দাঁড়ালো অমল। দেখা যাক কে আগে কাকে মারে। হঠাৎ মেধা পরিষ্কার গলায় বলল, জয়ন্ত, মন দিয়ে শোনো। অমল রান্নাঘরের দরজার আড়ালে ছুরি হাতে দাঁড়িয়ে। আমি কিচেনের আলো জ্বেলে দিচ্ছি, বাকিটা তুমি বুঝে নাও। বুকে গুলি লেগে মরার আগে অমল শুনতে পেয়েছিল মেধার আদুরে কণ্ঠস্বর, আমি তোমাকে ভালোবাসি জয়ন্ত, তুমি কবে আমাকে তোমার ফ্ল্যাটে নিয়ে যাবে? গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।